আপনার একটা ব্যাপারে মনে আছে আমার ওই চাচার মাঠ, হ্যাঁ, ওর কিছুদিন আগে আপনার ওই যে 5,000 টাকা দিয়েছিল সমিতির টাকা ওটা কি নিয়েছিল, ওই হলো তার কি মিষ্টি কিনে দেবে এই ওই 5,000 টাকা আমার শ্বশুরের সাথে কথা করতে গিয়েছে। তাহলে আমার শ্বশুরের কাছে কি যে বাবা আমার সমিতির টাকা ওটা কি হবে, 5,000 না দিলে আমি বিপদে পড়ে দিচ্ছি। এই জায়গায় লোক বুঝলেন থাকলি বা কি যে ওই আমার শ্বশুর কাছে টাহা তো আছে, টাহা দিলি কি তোমার খাওয়া যাবে, ঠিক আছে। বলি কাছে যে আমি হিরমের টাকা উঠাবো অমুক দিন দিয়ে দিলি দিয়ে দেবো, দিয়ে দিলে আমি আর ওই টাকা উঠাই নিয়ে যাচ্ছি। যার পথে আপনারা আর দুইজন ওই যে মোটর সাইকেল উঠে যাচ্ছে না, ওই রাস্তায় দাঁড়ায় এই যে ইউনিভার্সিটিদের বাটার দাঁড়ায় টাকাটা দেওয়া দিয়ে হলে ওখানটা আস্তে আস্তে তার সাথে দেখি কথাবার্তা হয়েছে, আরে খাও বুঝছেন। কথাবার্তা হলি ভাইয়ের সাথে একটা ঝামেলা বাঁধিয়েছে, ওখানেও তারে লাগাইছে। এইভাবে আর কি আস্তে আস্তে ঘনিষ্ঠ হয়েছে, বুঝছেন। ঘনিষ্ঠ হলে আমি খারাপ দিক দিয়ে জানি দিয়েছি, সেখানে ওরা চড়ছড় শুরু করেছি, বুঝছেন। চড়ছড় শুরু করলি এর মধ্যেই আমি একদিন জো খেতে, বুঝছেন। জো খেলতে গেলি ওই পিটিকে বা একটু তো ফায়া লাগে, জো খেলতে গেলি ওই করেছে কি যে ফোন দিয়ে আবার আবার কাছে কবি আবার একটা ফোন কিনে দিচ্ছে, বুঝছেন। তা আমার কইছে আওলা মায়ের কথা কইছে যে ফোন কিনে দিয়েছে। তা আমি ওই ফোনটা আবার নিয়ে গেলি কইছে যে সব বন্ধক কইছে নাকি আমার ফোন, তাই করে মোড়ে ঘাটে সব জায়গায় করে বেড়াইছে, করে বেড়ালি আমি করেছি কি যে আপনার ওই করছি কি যে আমি আর বাড়ি আমার শালির রহনি ওরা, বুঝছেন, ছেলে মেয়ে নিয়ে সুখী। তা আমি আর ওখানে যাই না, বইতে আমি খোলাই চলে গেছি খুলনায় চলে গেলি, যাই রিক্সা মিক্সা চালাচ্ছি, ফোনে যোগাযোগ করি যে এই আসন সে আসন, ওরা তো ফোন নেওয়ার জন্য আর কি আমার ই করতে ভালো ই করার পরে আমি খুলনাতে আইসি, আসার পর ফোন থেকে গেছি, দিয়ে গাড়ি টাড়ি চালাচ্ছি। আমি এর মধ্যে বাড়িটা পয়সা দিতে পারিনি, বুঝছেন। না দিতে পারলি মনে করেন বৃহস্পতিবারে আইসে আমি করছি যে তোমার নামে খারাপ কিছু শুনতেছি, তা তুমি এগুলো করতেছো কেন। তাইকে আমার রাজি আভার ঘরের ভিতরে আমি একটা খবর দিয়েছি, দেওয়ার পরে রাজি আভার বেশি সময় পরে আমার বউ কাছে ঠিক আছে আমি আর এগুলো করবো না। আমাকে ঠিক আছে যদি সংশোধনে যাও তো আমার কোনো আপত্তি নেই। তা শনিবারে বৃহস্পতিবার রয়েছি, রাত্রি রয়েছি ওকে বাড়ি রাজির বাড়ি। তারপরে ভালো মিলমিশ বাড়িতে আইছি, বাড়ি সকালে আসার পরে আপনার ওই এটা রাজির বাড়িতে বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পরে আপনার সারাদিন রয়েছে, রাত্রি রয়েছে, আমি সকালে খুলনায় চলে আসলি। আপনার যখন আর কি এই খুলনাতে আইসে আসার পরে না এর মধ্যে খুলনাতে ফোন দিয়ে কাছে কি যে আমার একটা সমিতির টাকা দিবা না। তা আমি কাছে ওই জাকারের কাছে 600 টাকা আছে ইসের সুসার, আর আমি 400 টাকা এখন ফাটাই দিচ্ছি, রাজি এবার ফোনে ফাটাই দিছি। দেওয়ার পরে এলো রবিবারে সকালে 11টার দিকে দেওয়ার পরে আমি সন্ধ্যার দিকে ফোন দিয়েছি। আমি আসলে বৃহস্পতিবারে, বুঝছেন ভাই। তা আমি ওই যে একটু সন্দেহ করি যে রাজির বাড়ি দেয় থাকতে নেই, তা রাজির বাড়ি থাকলে যে কোনো আমার একটু সন্দেহ আছে একটা লোককে, সেই লোকটা আপনার ওখানে যা আশা করতে পারে, তাইতে আমি কইছি যে আবার বাড়ি থাকতে আমি থাকবো, ঠিক আছে। তা কাছে কি যে না আমি বাড়ি করলে আমি আমার বাড়ি ফোন দিয়েছি আমার শাশুড়ির কাছে ফোন দিলি কইছে বাড়ি নেই। পরে আমি করেছি কি যে ওখান থেকে খুলনাতে রওনা হয়ে বাড়ি আইসি, বাড়ি এসে কেছে তুমি তো বাড়ি নেই,
কাছে তোরে কৈফিয়ত দিতে হবে। কৈফিয়ত দিতে হবে না, তুই আমার বউ আমার কৈফিয়ত দিবি না, তা তোরে আমি তোর কাছে আর আমি থাকবো না, তোরে ডেভেলপ এ অতি আমার শ্বশুরে জানাইছি, আমার শ্বশুর কোনো স্টেপনি নেই, কেউ কোনো স্টেপনি নেই। আমি এই আমার গ্রামে এমন কেউ নাই যে এই বিষয় না জানে। আর তার সাথে বাজারে ঘুরে ঘুরে যাচ্ছে আসতেছে, মিষ্টি মশলা খেয়ে বেড়াচ্ছে, আমি বারণ করতেছি শুনতেছি না। এই একটু কাট কাট করে দিচ্ছে, তাই কেউ ঘুরোয় নিয়ে বেড়াচ্ছে। কবির শেখ আর ছিল, উনি ছিল, কবির ভাই ছিল, আর আমার শালিরা মালিরা ছিল, কিন্তু এলাকার লোক যাকে কইছি তারা কেউ বসে নাই। এরপরে না বসলি আমি মানুষের দ্বারা দ্বারা ঘুরে বেড়াচ্ছি, কেউ বসতে চাচ্ছে না। আমি বলছি তাহলে আপনার আমার জায়গাটা চিনা পরিচয় আছে, তা থানায় যদি জিডি করতে যদি হয় যে আমার বউ বাড়িতে চলে গেছে আসবে না, তাহলে তো একটা সাক্ষী লাগে, তা সে সাক্ষী কেউ রাজি হচ্ছে না দিতে, বুঝছেন? সাক্ষী রাজি দিতে হচ্ছে না বিদায় আমি আর থানায় যেতে পারছি। আমার এলাকার এমন কোনো লোক জানে না, না জানা নাই যে এই কাজ আছে। সেদিনই ওখানে মোটর সাইকেল আপনি দেওয়া হয়েছেন, আমি বিচারের কাছে দিনেই আমার কাছে সবাই জিজ্ঞেস করেছে যে কি হয়েছে ঘটনা। আমি বৃত্তান্ত যে ঘটনা ঘটেছে এই যে আপনাকে যেরকম বললাম এরকমভাবে আমি বলি। নাসির কাকারে বলেছি, জলিল কাকা জিজ্ঞেস করেছে, জলিল কাকাকে বলেছি, তারপরে হরির দোকানদার এরকমের সবাই জানে, এদের মানে জমরে বলেছি। হ্যাঁ, আমার মনীষী তো নিজে তার মায়ের দাও নিয়ে কুফাতে গেছে, কেন এইগুলো করতেছে, ঠিক আছে? তা সেইখানে কবির ভাই ঠেকাইছে, আর আমার শালি রাজিয়াফা আর ওই আমার চাচি সৌরি, এরা দুইজনে আমার ভোক্তারে আমার শ্বশুর উপস্থিতি দিনে না দেওয়ার পরে আমার বউ বলেছে যে ওর আমার বাপ 60টা মরে গেলেও আমি ওর ঘরে যাব না এবং ওর বাপের পরিচয় দেব না। আমি বলতেছি ওই সময় যে পরিচয় দিবি না, সেটা ঠিক আছে, তুই যদি এইখানে থাকিস তাহলে আমাকে কন্ট্রোলে থাকতেছিস না। তুই যখন কন্ট্রোল থাকতিস না, তাহলে তোর যাই হয়েছে হয়েছে, না হয়েছে তুই আমার সাথে যাওয়া লাগবে না, তুই যাবি এলো অমর মুন্সির বাড়ি, ওইখানে থাক। আমি বলতে পারবো যে আপনার কাছে চলে গেছে, তা আমি কি করবো, কিন্তু তুই এখানেই থাকলি, এর দায়বার কে? তা আমার সাথে সে কথা কইনি। এইগুলো আমি কবির ভাই, আমার শালা বউ আছে, আর হচ্ছে আমার শ্বশুর এগের সামনে বলেছি। আমার শ্বশুর বউ অন্য রমিতে ছেলেবেলা রয়েছে, ও বাউরে বার হয়ে দাও, হ্যান করো ত্যান করো, এইগুলো আমারে ওর সাথে আমি আসতাম। আমি ওভাবে বলিনি, আমি বলেছি এইভাবে ভাই আপনি আমার শালি, আমার চাচি শাউরি, তারপরে আমার বউ, এই তিনজনে ওই বাড়ির ধারে আমার শ্বশুরে এলাও করতেছে না, আমার ভাই গেছে, আমার শালা গেছে, সবাই কেউরে এলাও করতেছে না, ও বাড়ি ঢুকতে দিচ্ছে না। আর গেলি এলাকার সাইডের থেকেও যদি দেখা করছে যে কি ঘটনা করছে, তারে বলতেছে কি যে কাটাও তুই, তোরা এগুলো ফেঁচাফেঁচি করতে আসিস না, এ কথা বলতেছে রাজি। কবির ভাই বলতে আমি দেখতেছি এই এই নিয়ে কথাবার্তা বলতেছি, এই নিয়ে দিবানি, ধৈর্য ধরো, ধৈর্য ধরলে মেওয়া ফলবে, এইসব বলতেছি। আমিও তার কাছে খোঁজ নিচ্ছি। আজকে সকালে বাজারে আইছে, তা আমি বলতেছি যে কবির ভাই বাজারে যাচ্ছে, তা বাজারে যাচ্ছে না কোন জায়গায় যাচ্ছে, আগের দিন তো 5টা পর্যন্ত ডেভোজের কথা কয়ে থাকে, আর যত সময় আমি ডেভোজ না পাবো তত সময় তো আমার একটু খেয়াল রাখতে হবে। তা আজকে এসে দেখি কি যে আমারে বলিছে যে তোমার মায়ে আর রাজি আর আমার মেয়ে আর ওই আমার বউ যাবে কাজ দিয়ে হসপিটাল। তা আমি বলছি যে ভাই না, আমি দেখছি তার গাড়িতে একা উঠছি,
তার কাছে না তুমি বাজে কথা বলবা না, বাজে কথা বলবা না। কবির ভাই, তো বাজে কথা বলবা না। তা আমি বলতেছি ঠিক আছে, বাজে কথা না ভাই, আমি তো একা দেখছি, তা আমার সহির বিশ্বাস আর অবিশ্বাস করবে। তারপরে আমি সেই সঙ্গে সঙ্গে বাজারে আইসে দেখছি ওই জায়গায় এক দোকানের দুইটা সালোয়ার কিনে নিয়ে বার হচ্ছে। বার হয়ে আর আগে ওই সামনে কম্পিউটারের দোকানে গেছে, যায় পরে উনি আর এক জায়গায় যায় ওই ভিতরে যায় বইছে, আর আমার বউ অনেকখানি দাঁড়াইতে বাজারের ভিতরে গেছে, আমি ফিরে গেছি। তাকে সামনে তো ঘুরে গেছি, ঘুরে যাওয়ার পরে আপনার ওই বাড়ি মোড়ে চলে গেছি। মোড়ে চলে গেলি কবির ভাই ফোন দিছি, দিয়ে করছে কি যে মিঠু, ও তো কথা ছিল যে ও ডাক্তার দেখাতে যাবে, তা যাই না, এসে দেখলাম কি যে এইখানে সালোয়ার কাপড় চোপড় কিনতে। তা আমি তো দূরের থেকে দেখছিলাম যে বাচ্চা কোলে, তা বাচ্চা কোলে তাই দিয়ে দূরের থেকে দেখে আমি মনে করেছি কি যে ওরা সবাই আসছে। এই নিয়ে এসে তো দেখছি যে তোমার সাথে পরে কথা বলবেন। তা আমি বলতেছি না ভাই, যা আবার হয়ে গেছে, আমি খুলনায় চলে যাবো আজকে, আমি এমনিতে আর সহ্য করতে পারি। সহ্য না করতে পারলি তা আমার সাথে দেখা না করে তুমি খুলনায় যেতে পারবে না। তাই আমি এখনো যাইনি, বসে আছি। তার সাথে একটু পরে দেখা করার বলিস যে আমি আসবানি, তুমি রাত্রে মোড়ে থাকো, আমি তোমার সাথে কথা বলবো। আমি এভাবে বলেছি যে ভাই, আমার ছেলে মেয়ে মনে করেন যে আজকে এই বউ ডিভোর্স হয়ে যাচ্ছে যাক, কিন্তু সেভাবে ভালো একটা স্বামী। আর আমি যদি বিয়ে করি তাহলে আমি একটা ভালো একটা বউ। কিন্তু ভাই, আমার যে এই যে তিনটে বাচ্চা, একটার বয়স 12 বছর, দুইটার বয়স জমক 6 বছর, তাহলে এগে পরিস্থিতি হবে কি? আমি আমার মেয়েরে বলাইছি যে ওর নানারে যে বলো, ওরকম বলি না, যেটা সত্য সেটা বলি। সত্য কি, আপনার সর্বপ্রথম দিন যাবা না কেন? তা যাবো না, কবির ভাই আছে, আমার ওই সেই শালি আছে, আর আমি আছি, আর আমার ওই সেই চাচি সৌড়ি আছে, 4জন আছি। আমার বাচ্চা কাচ্চা আছে সেইখানে 3টে। এখন আমি বলতেছে, কবির ভাই বলতেছে যে আমি শালি কবির ভাইরে নিয়ে গেছি, আর বোর কাছে আমি আগে যাতে পারিনি, তারে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে বলতেছি যে ভাই, উনি যায় বলতেছে যে তুমি যাবা না কেন? তা কচ্ছে যে এই বিটা তো কইছে তোর দ্বারা আমি শুইছি, হ্যাঁ, তাই কইছে, তাইতে এই অভিযোগ দিছে, তাইতে আমি যাব না ওর ঘর। এই হলো আমার বক্তব্য। এটা সত্য, এমনি কোনো মিথ্যা নাই। আমি আপনার ওই মিথ্যা কথা কারোর সামনে কব না, যেটা ঘটিছে সেইটা আমি বললাম। আর মস্তর দোকান কতবার গেছে? স্ত্রীরা নিয়ে অন্য কোনো জায়গায় যাইতে দেইনি, আমি আমি বাজারে আসতে দিয়েছি। তা সেই জায়গা দেওয়া যাচ্ছে কি যে আমার শালির ঘরে ভিতরে গিয়েছে মোটর সাইকেল, রাস্তায় দিয়ে গিয়েছে, এতটুকুনি দিয়ে। তাই এই কয়দিনই মনে হয় জানলাম হচ্ছে 8 দিনের মধ্যে মনে হয় 8 দুগুনি 16 বার, 16 বার তাদের সাথে দেখা করতেছে, কথা বলতেছে। পৃথিবীর কেউর সাথে যোগাযোগ নাই, যোগাযোগ আছে কবির ভাইয়ের সাথে। আমাকে ফোন টোন সব বন্ধ, তার সিম টিম সব খুইলে যোগাযোগ করেছে তার সাথে। আমরা যদি কোনো খবর নিতে হয় তাহলে কবির ভাইয়ের কাছে। আমি সলিউশন চাচ্ছি যে আমার বউ এগুলো করলো কেন, আর এইভাবে বললো কেন, আর যাবে না কেন? আর যদি না যায় তাহলে আমার একটা সালিশনামা দিয়ে দিই, আমি সেই সালিশনামা নিয়ে আমি একটা বিয়ে করি, তাহলে তো আর আমার কেস আমার ভয় থাকতে চায়। সালিশনামা আমি গ্রামের মান্যগণ্য ব্যক্তিদের কাছে বলেছি, তারা কেউ রাজি হচ্ছে না যে তোমাকে সালিশ তোমরা করে গেল। আমি বিএনপি
বিএনপির নেতাদের কাছে এর অভিযোগ দিলাম। আমার আমি জানি যে আমার যাদের সাথে চলাফেরা আছে তারা বলেছে যে এই বাইকের কাছে গেলে বিএনপির এই বাইকের কাছে গেলে বিচার হবে, তাই আমি আসছি, আপনারা এই বিচারটা করে দিন।